অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সবথেকে বেশি। এই পৃথিবীর মধ্যে সবথেকে লাভজনক ব্যবসা হচ্ছে তেল মারার ব্যবসা। এই তেলটা তো সবাই মারতে পারে না রে ভাই, তোর মধ্যে প্রতিভা রয়েছে বিধায় তুই মারতে পারছিস। এই তেল মাইরা যদি তোর সংসার চলে তাইলে তো আর লস নাই। আরে প্রিন্স মামুন যে চটটা দিল সেটা তুই না ভাই, যার প্রশংসা করতে গিয়ে তুই তেলের জাহাজ ডুবাইয়া দিলি, সেই তোরে থাপড়ায় মাপড়ায় বসকায়া দিল। ভাই তুই হলি বিশিষ্ট তেলবাজ, তোর ব্যবসায়ী হলো তেল মারা। এখানে আমি তোকে কিছু বলতে চাই না, বললে তুই আবার বলবি হাশেম ভাই আমার ব্যবসায় এসে কেন আপনি হস্তক্ষেপ করছেন। কিন্তু আমার বড়ই আফসোস হলো যাকে নিয়ে তুই এত বড় বড় চাটাম ঝাললি সেই কিনা তোরে থাপড়ায়া বসকায়া দিল। এটা কোনো কথা ভাই? তবে আমার মনে হয় একদম উচিত কাজ হয়েছে। রাতের বেলাটা কেন তুই দিনের বেলায় খেতে গেলি? এই রাতের বেলাটা দিনের বেলায় খাওয়ার কারণেই তো তোর এই রিয়াকশনটা হইলো। বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টারের সঙ্গে তুই পাতি টিকটকারের তুলনা করিস, তা আবার শুধু তুলনা না, সুপারস্টারের থেকেও নাকি বেশি জনপ্রিয়তা ওই টোকাই প্রিন্সের। তোর এই বক্তব্য শুনে শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা মানুষ তোকে থাপড়াইতে চাইছে। সবার মনের আশা পূরণ করে দিছে এই প্রিন্স মামুন। গাঞ্জা খেয়ে কুলপাস না জাস্ট তেলবাজি করে থাপড় খেতে নাকি? ভাই শুনতেছি এই প্রিন্স মামুনের জনপ্রিয়তা নাকি সালমান খান শাহরুখ খানের থেকেও বেশি। আমি বলতে চাই ওই বোকা চন্দরা কারা গাড়ির চারিপাশে ঘিরে রয়েছে? তোরা কি সবাই ওই মামুনের পাত খাওয়ার জন্য সবাই ঘিরে ধরছিস নাকি? ঘটনা কি তো গো? এখন ভাই আমার কথা হচ্ছে আল্লাহ না করুক এই মামুনের যদি আগায় ধরে তাইলেও তো আঁকতেও যাইতে পারবো না এই মানুষের ভিড়ে। শালার আগাল ছাগাল পাগাল গুলো একদম গাড়ির চারিপাশে ঘিরে ধরছে, এমন ভাবে ঘিরে ধরছে মামুনের আগায় ধরলে শালা আঁকতেও তো যাইতে পারবো না। একজন টিকটকারের বৈশিষ্ট্য এতটাই খারাপ হয়ে থাকে, কোথায় গিয়ে দাঁড়ানো লাগে এটাও শালারা জানে না। একটা দামি আসবাবপত্রের উপরে গিয়ে দাঁড়ায় পড়ছে সমস্ত টিকটকাররা, মামুনও দিছে থাপড়ায়া। এই সমস্ত আগাল ছাগাল পাগাল টিকটকার করে মস্তিষ্ক তো ভাই সবসময় কাজ করে না, এদের নির্দিষ্ট একটা টাইমে তাদের মস্তিষ্ক কাজ করে, আর যখন কাজ করে তখনও আবার উল্টো পাল্টা বলে। এ দেখেন এ কি খাইছে, সবজি খাইছে না কি খাইছে ভাই আমার জানা নেই। সুপারস্টার সাকিব খানের থেকেও নাকি প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি। হাল্লার পাশার মধ্যে খালি গরম ডিম দেওয়া উচিত, এটা ছাড়া ওরে আর আমার বলার কিছু নেই। বাংলাদেশের সবাই মানুষ যারা আপনি আছেন আপনারা কমেন্ট বক্সে জানান যে ওরে আসলে কী করা উচিত। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাশেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।